এনে বাবা, এনে খা 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 খা, এনে খা খা। কি রে পান্তুয়া, খুব তো মজা করে খাচ্ছিস। তো বড় মামি কেমন রেঁধেছে বলছিস না তো? খুব ভালো খুব ভালো। শোন না, এরা হচ্ছে তোর আপনজন, একদম লজ্জা করবি না। যখন যেটা খুশি চেয়ে চিন্তা নিবি, কেমন? এনে খা বাবা খা। সে আর বলার অপেক্ষা রাখে না দিদি, যে খেতে এরকম ভালোবাসে তাকে তো আমাদের সবার খাইয়েও আনন্দ না। দেখুন না, আমাদের ছেলে মেয়েগুলো তো কিছুতেই একটু খেতেই চায় না। আমার অবশ্য এ সমস্যা ছিল না। আসলে আমার পান্তুয়া যখন ছোট্ট ছিল তখন এই ছোট্ট ছোট্ট হাতে তো খেতে পারতো না, তখন আমি ওকে খাইয়ে দিতাম। আর সেই থেকে খাওয়ানোর অভ্যেসটা রয়ে গিয়েছে। আর এখন বড় হয়ে আমার হাত ছাড়া ও খেতেই পারে না। না পান্তুয়া, এটা কিন্তু ঠিক না। তুমি তখন বড় হয়েছো, এখনো যদি তুমি নিজের হাতে না খাও তাহলে লোকে কি বলবে তুমি একটা খারাপ ছেলে। এই কমল, এরকম বলিস না, মনে কষ্ট পাবে পান্তুয়া। হ্যাঁ তাই তো, সে যত বড় হয়ে যাক না কেন, মায়ের হাতে খাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। তাছাড়া সন্তান কি কখনো মায়ের কাছে বড় হয় নাকি? সে চিরকাল ছোটই থাকে। তুমি ঠিক বলেছো বিনা, আমিও তো ঠিক করেছি, যতদিন পারবো ততদিন নিজের হাতে খাইয়ে দেবো। তারপর যখন আমার পান্তুয়ার বিয়ে দেব, তখন নতুন বউকে বলবো খাইয়ে দিতে। তারপরে যদি আমার হাতে না খেতে চায়, তখন আমি আর এই নিয়ে জোর করবো না। আরে কি হলো বাবা? আরে জল দাও, জল দাও। এত তাড়াহুড়ো করার কি আছে? আরে কথাও শোনো, তুমি আস্তে আস্তে খাও। আরে কি হলো অমল, ঠিক আছিস তো? দেখবে দেখবে আমি কেমন নিজে হাতে খেতে পারি। এই দেখো দেখো, দেখেছো আবার দুষ্টুমি শুরু করে দিল। আরে বাড়িতে থাকলেও এরকম করে জানো, ওর বাবার পাত থেকে খাবার তুলে নিয়ে নেয়। এটা কিন্তু ঠিক করেনি শুধু না, মানে ওই মাসি পিসটা ওইভাবে কামড় মারলো তো, যদি কাটা থাকতো মানে গলায় আটকে যেতে পারতো তো। হ্যাঁ তাই তো, দেখেছিস দেখেছিস পান্তুয়া, তোর বড় মামা তো ঠিক কথাই বলেছে। দেখেছিস তোর প্রতি কত নজর রাখে। আচ্ছা সত্যি তো, মাছের কাঁটা যদি গলায় বিঁধে যেত তাহলে কি হতো বলতো? না না, আমার একটু কষ্ট হবে না, আমার একটু কষ্ট হবে না। মাকে কাকা খামে কুবিয়া কুবিয়া আমি পাইয়ে যাবো। ও মা, দেখেছো দেখেছো আমার পান্তুয়ার কত বুদ্ধি। সত্যি সুতদি, তোমার ছেলের এই বুদ্ধি আর প্রতিভা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ রে কমল, তুই কি এটা মন থেকে বললি? আমি মন থেকেই বলেছি, বিশ্বাস করো। সত্যি মানে এরকম ছেলে না আমি জাস্ট দেখিনি আমার লাইফে। যাক, তোদের যে আমার ছেলেকে এত পছন্দ হয়েছে, আমি তাতে যে কি খুশি হয়েছে কি বলবো। আমি তো আমার পান্তুয়াকে তো ছোট থেকে সেইভাবেই মানুষ করেছি, যাতে আমার পান্তুয়া সবার প্রিয় হয়ে উঠতে পারে। আসলে না, ও না পাতে ছিবড়ে রাখতে পারে না, ওই বাড়িতেও তাই করে। ও ছিবড়ে খেয়ে ওর বাবার পাতে ফেলে দেয়, তারপরে আমরা যখন এটো পরিষ্কার করি তখন একসাথে ওগুলো ফেলে দিই।